নয়, পারস্য উপসাগরের শুরু হয়েছে প্রবল যুদ্ধ। আইআরজিসি নেভি এক ঝাঁক মিসাইল দিয়ে মার্কিন মেরিটাইম স্ট্রাইক টমাহক সাপোর্ট ভেসেলকে সরাসরি আঘাত করে। মার্কিন নৌবাহিনীর যে সিস্টেমকে গেম চেঞ্জার বলেছিল, ইরানের মিসাইলের সামনে তা খড়কুটোর মতো উড়ে গেছে। তেহরানের হুঙ্কার, পারস্য উপসাগর ও লোহিত সাগরে থাকা প্রতিটি মার্কিন নৌসম্পদ এখন তাদের নিশানায়। আইআরজিসির দাবি অনুযায়ী শনিবারের ওই হামলায় অনেকে হতাহত হয়েছে। ইরানের পাল্টা মিসাইল শুধু মার্কিন ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকেনি। জর্ডান জানিয়েছে তারা সফলভাবে 13টি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে এবং মোট 49টি ড্রোন ও মিসাইল তাদের আকাশে শনাক্ত হয়েছে। অন্যদিকে সৌদি আরব এই হামলাকে কাপুরুষোচিত বলে নিন্দা জানিয়েছে এবং স্পষ্ট করেছে তারা তাদের আকাশসীমা কাউকে ব্যবহার করতে দেয়নি। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরের কাছে বিস্ফোরণের পর পুরো এলাকা খালি করা হয়। কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাসগুলোতে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো, এই হামলা যখন শুরু হয় তখন ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে গোপন আলোচনা চলছিল। ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদের আল বুজাইদি আক্ষেপ করে বলেন, শান্তি চুক্তি যখন হাতের নাগালে ছিল তখন এই হামলা মার্কিনীদের কোনো স্বার্থই রক্ষা করবে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধের চোরাবালিতে আর বেশি না জড়ায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরান যখন জেনেভায় আলোচনার টেবিলে অগ্রগতি করছিল ঠিক তখনই কেন এই হামলা? এর উত্তর ওয়াশিংটনকেই দিতে হবে। দামামা খোদ যুক্তরাষ্ট্রের বুকেই ফাটল ধরিয়েছে। মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন। তারা দাবি করছেন কংগ্রেসকে অন্ধকারে রেখে এই হামলা অসাংবিধানিক। অন্যদিকে এফবিআই পরিচালক কাশ প্যাটেল গোটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অযাচিত আগ্রাসন বলে অভিহিত করেছে এবং অবিলম্বে বোমা হামলা বন্ধের দাবি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য ভিন্ন কথা বলছেন। তার মতে এটি ইরানের সন্ত্রাসী শাসন উৎখাতের একটি সুবর্ণ সুযোগ। বিশ্লেষক অ্যারন ম্যাকলিন বলছেন, ইরান এবার অল ইন বা জীবনপণ লড়াইয়ে নেমেছে। তারা তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সক্ষমতার সবটুকু দিয়ে আঘাত হানছে। জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলো এখন দুই আগুনের মাঝখানে পড়ে গেছে। সিবিএস নিউজের জরিপ বলছে মার্কিন জনগণের বড় একটি অংশ মনে করছে এই যুদ্ধ কয়েকদিন নয় বরং কয়েক মাস, এমনকি বছর ধরে চলতে পারে। ইরানের হাতে থাকা হাজার হাজার মিসাইল এবং ভৌগোলিক সুবিধা এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য এক দুঃস্বপ্নে পরিণত করতে পারে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা এত কি সহজ? ট্রাম্পের এপিক ফিউরি কি ইরানকে দমাতে পারবে, নাকি এটি এক নতুন মহাযুদ্ধের সূচনা? একদিকে অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের মরণপণ প্রতিরোধ। কে জিতবে এই লড়াইয়ে? বিশ্ব কি প্রস্তুত এই বিশাল অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় সামাল দিতে?